স্যার ওই জমিটা আমার বাপ দাদার, গ্রামের মানুষ ওইটা দখল করে রাখছে, আমারে ভোগ করতে দেয় না। হুদে হেই না স্যার, ওই জমিটা যে আমার এই কথাও যদি কইতে চাই, মাজার যারা দখল করে রাখছে সবাই মিলে আমারে দৌড়নি দেয়। মাজারের ওই জমিটা তোমার? যে স্যার আমার একবার কইছি যে ওই কবরটা নিয়ে আমার পারিবারিক কবরস্থানে লাগে দিয়ে দেন, তারপরেও আমার কথা হনে না, আমার বাড়িতে আমারে দৌড়নি দিয়েছে। তোমার পারিবারিক কবরস্থানও আছে? যে স্যার ওই জমিটা যদি আমি একবার দখলে নিতে পারি, ওই জমিটা আমি ওই মাজারের নামে উন্মুক্ত করিয়া দেব। এই কাজটা করলে বাবাই আমার উপরে খুশি হইয়া আমার ওই 40 লক্ষ টাকা খুঁজে দেওয়ার ব্যবস্থা করবে। আর এলাকার মানুষও আমারে ভালোবাসছে, সামনের বছর আমারে ভোট দিয়ে জয়যুক্ত করবি। এই ছোট, তোমার ওই যে মাজারের যে জমিটা আছে, সেই জমিটার কাগজপত্র লইয়ে কালকেই আমার সাথে দেখা করবা। কাগজ পর্যন্ত যাওয়া লাগবে না স্যার, আমি তো থানায় কমপ্লেন করছি। আপনি একটু থানার দারোগারে একটু কইয়ে দেন, এরা যেন গুরুত্ব সহকারে আমার কমপ্লেনটা দেয়। আরে বোকা, তুমি আমার কাছে আসছো, এখানে আবার পুলিশের কি দরকার? এদিকে আমার 40 লক্ষ টাকার কথাই পুলিশ এখনো হনে না, আমি যাবো ওর বিরুদ্ধে সুপারিশ করতে। 40 লক্ষ টাকা কি স্যার? ওরে ওটা অন্য রাজনৈতিক বিষয়। যাই হোক, তুমি এক কাম করো, তোমার ওই জমির দলিল নিয়ে আসো, যাও। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কাগজটা কালকে অবশ্যই নিয়ে আসবা, যাও। ঝামেলার মধ্যে যে পড়ে গেলাম। টাকা কই? কিটা? 40 লাখ টাকা কই? কি 40 লাখ টাকা? বেডা, তুই যে কালে নেতারে ব্যাগের বর্ণনাটা দেছো, হেকালেই আমার বোঝার কাম হারা। ওই মাল তোর দাঁড়িয়ে আছে। তুমি কি কও? ফাও কথা কবা না। আমার তার এত টাকা থাকে কেমন? আমি কি এই দেখ, মাজায় আদে মাজায় 6টা বুলেট আছে, পুরা লোড করা। ঠিক এইখানে ধরবি। আছে 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 আমার দে আছে। আগে স্বীকার করো যে অন্য তুমি এককাল অল্প নেবা। একদম অল্প। মাল কোথায় আছে কহ? মাজারে আছে। বাজারের কোন পাশে? ওই যে ওই কবরটা ওইটার মধ্যে। সর্বনাশ করছো কি? ওইটারই তুই মাজার বানাইছ? ঠিক আছে, 40 লাখের 30 আমার, 10 তোর। তুমি কেমন করলে অল্প নেবা? তুমি আবার 30 মানি? আদে হ্যাঁ, আদ দিল কামাইবে না। আমি মরলো তোমার ওটা আমি দিতাম। আমার হক বেশি আচ্ছা, অর্ধেক না। আমার অর্ধেক তোমার, অর্ধেক আমার, অর্ধেক তোমার। আমি কোনো জিনিস এল্লা খাইতে পারি নেই আজ পর্যন্ত। হন, তো দেরি করা যাইবে না, এখনই যামু। এই দুপুরের কালে আশেপাশে কেউ নাই, ওই কবর খুঁজমু, টাহাড়া উদামু, এককালে পলাই যাবো। এই দাঁড়া, নড়ার চেষ্টা করবি না, দাঁড়া। দে ব্যাগ, দে নাও। তোরা এই টাকা চুরি করে যতটা অন্যায় করেছিস, তার চেয়ে বড় অন্যায় করেছিস তোরা গ্রামের মানুষের সাথে প্রতারণা করে। তোরা যে এই জায়গায় মাজার স্থাপন করেছিস, তোরা শুধু এই গ্রামের মানুষের সাথে প্রতারণা করিসনি, পুরো আমাদের ধর্ম ইসলামের সাথে প্রতারণা করেছিস তোরা। এই মাজারে আইসে কোনো কিছু চাওয়া, মানত করা, এগুলো কি জায়েজ আছে? আর এই আপনারা যে মাজারে এসে কবরের সামনে সিজদা করেন, কারো কবরের সামনে সিজদা করা তো হারাম। মাজারের কি কোনো ক্ষমতা আছে তোরে দেওয়ার? এই আপনার কি দেওয়ার ক্ষমতা আছে? দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর সেই জায়গায় তোরা কি করেছিস? এই জায়গায় এসে মাজার স্থাপন করেছিস। আর গ্রামের মানুষগুলো কি করেছে? এই জায়গায় এসে সিজদা করেছে, শিরক করেছো তোমরা। এই মাজারের কোনো ক্ষমতা আছে কোনো কিছু দেওয়ার? এর ভিতরে যে শুয়ে আছে তার ক্ষমতা আছে কোনো কিছু দেওয়ার? আর আপনারা কি মনে করেছেন এই পীর আউলিয়া আপনাদের সুপারিশ করবে তাই তাদের মুরিদ হচ্ছেন? আরে আমাদের জন্য যদি কেউ সুপারিশ করে, সে হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সুন্নাতের উপরে আপনারা চলেন। জি স্যার, আমাকে ভুল বুঝতে পেরেছি স্যার। বন্ড ফিরির তালে পড়ে অনেক অন্যায় করেছি, গ্রামের ভিতরে উৎখাত করেছি। আমরা আল্লাহর কাছে মাফ চাই, আমরা ভালো হয়ে যাবো স্যার, আমরা আর এসবের ভিতর নেই। এই চেয়ারম্যান, তোমারে কিন্তু আমি ঠিকই চিনতে পারিছি, তোমারে অনেকদিন ধরে আমি খোঁজ দিছিলাম। চলো জেলখানায়, তোমার জন্য আমি এক্সিকিউটিভ সুইটের ব্যবস্থা করেছি। ওইখানে তোমার কন্ডেম ছেলে রেখে এমন বিটানি দেবো, সবই বের করে ফেলবো আমি। চলো চলো।